শুরুতেই আমি আপনাদেরকে অভ্যর্থনা জানিয়ে রাখি, নমস্কার জানাই। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমার ডেলি ব্লগে আপনাদের নতুন করে আরেকবার স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা নিজেদের জন্য সময় মনে হয় খুবই কম পাই, তাই না? সকালে উঠে যে চাটুকু খাবো সেটুকুও সময় আমরা বের করে উঠতে পারি না। যাই হোক, আজকে আমার হাতে খুব একটা কাজ ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যেটুকু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে ভাবলাম চায়ের কাপটা নিয়ে জানালার ধারে বসে নিজের জন্য একটু কিছুটা সময় কাটাই। সেই মতো আমি কাপটা নিয়ে চলে এলাম। ভাবলাম যে চুলটা একটু খেলিয়ে একটু হিরোইন মার্কা পোজ দিয়ে একটু ভিডিও করি। কিন্তু সকালেই মানে 6:30 7টা মতো বাজে, সকালেই এত গরম আমার তো পোজ দিয়ে ভিডিও তোলা মাথায় উঠে গেল। চুলগুলোকে আমি টাক করে তবেই শান্তি। দেখুন বাইরেরটা কেমন, যেন মনে হচ্ছে যেন 11:30 12টা বেজে গেছে, মাথার উপরে রোদ উঠে গেছে। তো এসে তার ফটাফট করে আমি রুটিগুলো বানিয়ে ফেলাম। আমার আজকে টিফিন বানানোর কিছু ছিল না, কারণ ছোলার ডালটা আমি কালকে রাত্রেই করেছিলাম, সেটা ছিল। ওই ছোলার ডাল দিয়ে রুটি আর আম ছেলেকে দিয়ে দিলাম পড়ে আসার পরে। ও সারাক্ষণ মোবাইলে শুধু খাবারের ভিডিও দেখে, কি ভিডিও দেখে ভগবান জানে। আমি বলি তুই রোগাটা হবি কি করে যদি সারাক্ষণ এরকম খাবারের ভিডিও দেখতে থাকিস? কথাই শোনে না। তো আজকে বিশেষ কিছু আমার রান্না বান্না নেই, কারণ বিকেলে বোন আর শুটকি মাসি আসবে। তো ওরা আসলে তারপর দেখবো যে কি বানানো যায়, রাত্রে কি খাবে ওরা। তো সকালের জন্য মা বেটার জন্য আমি শুধু একটা ঝোল ভাত করে নিয়েছি। মাছ ছিল একটু ফ্রিজে, আর কচু আলু দিয়ে ভাবলাম মাছের একটা ঝোল বানিয়ে নিই। আমার বোন আবার বলে কি কচু আলুর সাথে যদি একটু পুঁই শাকের ডাঁটা দেওয়া যায় তাহলে নাকি দুর্দান্ত খেতে হয়। অবশ্য আমি কোনোদিন পুঁই শাকের ডাঁটা দিয়ে বানাইনি, কিন্তু শুধু কচু আলু দিয়ে কিন্তু নোনা মাছের ঝোল খেতে, যে কোনো মাছ, সেটা ইলিশ মাছ হতে পারে, পমফ্রেট মাছ হতে পারে, যে কোনো মাছ কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার কাছে তো যত শর্টকাট রান্না, যা রান্না হোক না কেন, যতটা পারি চেষ্টা করি সেটা যত শর্টে করা যায় আর কি। তো আমি সবজিগুলো প্রথমে ভেজে নিয়ে আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। এটা সিটি দিলে নিলে কী হয়, কচুটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর বেশ ভালো রকমই সেদ্ধ হয়। আমি মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে তারপরে গরমের দিনে যেহেতু আমরা বেশি মশলাপাতি খাই না, একেবারেই খাই না ধরতে গেলে, খুব তেল মশলা কমই খাই। আর এবছর যা গরম পড়েছে, ওরে বাবারে, মারাত্মক টাইপের গরম। কেন জানি না হঠাৎ করে এত কেন গরম পড়ছে। আগেও গরম পড়তো, কিন্তু এরকম গরম কোনো বছরই মনে হয় পড়েনি। আর লাগাতার গরম, আগে তো তবু গরম পড়তো, তার সঙ্গে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতো, গরমটা অতটা আমার মনে হয় মালুম হতো না। কিন্তু এবছর যেন কোনো বৃষ্টির দেখাই নেই, একেবারে নামই গন্ধ নেই বৃষ্টির। ব্যাস, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে তেলের উপরে সামান্য একটু পাঁচফোড়ন, একটু পেঁয়াজ, ব্যাস, আর টমেটো, নুন হলুদ জিরে গুঁড়ো, ব্যাস যেরকমই দেয়। আর এখনকার পেঁয়াজগুলো কি হয়েছে কি জানি, একদম সিদ্ধ হতে চায় না। আর তেলটা যেহেতু আমি একটু কমই দিই তরকারিতে, ওর জন্য আমি কি করি, সামান্য একটু জল দিয়ে ওটাকে আমি ভাজতে থাকি। জল দিয়ে ভাজলে কি হয়, তেল কম যারা দেন বা কম খান যারা, তারা যদি সামান্য জল দিয়ে একটু কষান, আমার মনে হয় কষানোটা ভালো হয়, আর পেঁয়াজগুলোও গলে যায় তাড়াতাড়ি। আমিও তাই করি। এই জল দিয়ে কষানোর টেকনিকটা আমি কিন্তু আমার ছেলের থেকেই শিখেছি। ও কিন্তু আমার থেকে রান্নায় বেশি এক্সপার্ট, দুর্দান্ত রান্না করে কিন্তু। যাই হোক বন্ধুরা, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনারা পারলে সেটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন, অনেকেই জানাচ্ছেন যে এটা একটু আপগ্রেড করতে হবে, ওটা একটু আপগ্রেড করতে হবে। আমিও সেই মতো করছি। যেহেতু একেবারেই নতুন, তো কিছু ভুলভ্রান্তি অবশ্যই হচ্ছে, তবুও আপনারা সেটা ক্ষমা মার্জনা করে দেখছেন, যে এটাই আমার কাছে অনেক। সাবস্ক্রিপশানটা হয়তো অত বাড়ছে না, কিন্তু আমি খুব আশাবাদী যে এটা অবশ্যই একদিন বাড়বে, আরও বেশি বাড়বে। আর আপনারা এত বেশি ভালোবাসা দিচ্ছেন আমার ব্লগগুলোকে, আমি যতটুকু পারি চেষ্টা করছি নিজেকে আরও বেশি করে আপগ্রেড করার। আশা করি আগামী দিনে আরও ভালো হবে। ততক্ষণে আমার তরকারিটা হয়ে গেছে। গরমের দিনে এটা দুর্দান্ত খাবার।
এটা কে আসে? এটা কে কে আনতে বলে? বিহুকে আবার কে আসতে বলেছে? টুসি রস করে মাদার মা। ওরে বাবা রে, ও শুটকি মাসি, কি হলো? বলে কি আমি আবার আবার পা ধুলাম। তুই তো কেস খাইয়ে দিছিলি। হ্যালো গাইস, আমি হচ্ছি বিহু। আজকের আমি আমার মিমি বাড়িতে এসেছি আর আমি নাকি খুব ভালো রিলস বানাই। এটা হচ্ছে আমার মিমি, এটা হচ্ছে আমার রশ্মির দাদা, আর এটা হচ্ছে আমার মামা। এখন তো মামা কোনোদিনও আমার মুখ দেখায় না, কিন্তু মিমি দেখিয়েছে, কিন্তু দাদা ভাই দেখায়নি। আর আমি খুব সুন্দর রিলস বানাই। আজকে আমরা করব আলুর চপ, আলুর চপ পার্টি। তো চলো শুরু করা যাক বন্ধুরা। রেডি সেডি গো, চলো। মিমি আমার সন্তা চালেন না একটু খেলে। এখন আছে আমাদের বট্টা দাদা গোবিন্দ। কে আসছে? কে আসছে? আমাদের দাদা আসছে, মোটা গোবিন্দ দাদা। দেখুন মোটা দাদাকে। কি কে আসছে? বিহু কে আসছে? বিহু মোটা দাদা। এগুলো কি? ও এটা আমাদের সেই ডায়েট নাস্তা, ডায়েট টিফিন। কি কি আছে দেখি তার ডায়েট টিফিনে। ডাইটিং করছে গাইস। দরজাটা বন্ধ কর। এর মধ্যে কি ডায়েট আছে? টিফিনে কি কি আছে দেখি। ও আমি মুড়ি খাবো না। এটা আজকে আমাদের ডায়েট বিকেলের টিফিন। কি কি আছে? ডাল বড়া, ভেজিটেবল চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি, আলুর চপ। আর এখানে আছে কি আছে? এই শসা কুচি। হ্যাঁ স্যালাড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মুড়ি, এটা হচ্ছে চানাচুর। ও দারুণ ডায়েট তো তাহলে, এবারে আমাকেও করবে। হেভি ডায়েট তো। তোমার দেখলে তবু ডায়েট ঠিকঠাক আছে, ঠিক আছে। হ্যাঁ আমাকে অনেকবার ডালে করবে। হ্যাঁ, আজকে আমি একদিন নাচ দেখাবো। এটা কি সিঙ্গাড়া দেখে খুশি? এটা সিঙ্গাড়া দেখে খুশি? না আমি সেই রিমোটটা কই? আমি সেই রিমোট কই? দে, আর অল্প করে দে। তেল দেওয়া আছে। ব্যাস ব্যাস ব্যাস। এবারে আমি খাবো বড়া। মোটা হবে তুমি ভাই। ডালের বড়া। আরে আমার খাবো তো দাও। আমি খাবো। মামি এটা খাবো। আপনি ঘুরে গেল। চারটে করে আনতে আছে। কি? আমি দাদাকে গালে দিলাম। হ্যাঁ বেরিয়ে হচ্ছে চারটে আনতে আছে। আমি তো খাবো না, হ্যাঁ? বলছি আমি দাদাকে গালে দিলাম। লাগবে না। থ্যাংক ইউ। আমাকে তো কেউ গালে না তুই মেশা, তুই মেশা। ও হ্যাঁ তাই তো। আলু চপ একটা রেখে দাও। আলু চপ বেশি নয়, আর দু হাত, এই হাতগুলো কোথাও টাচ করবে না। খাওয়া হয়ে যাবে, গিয়ে সোজা বাথরুমে হাতে হাত আমার ধুয়ে এটা খুব পছন্দ লেগেছে। আলু চপ বেশি খাওয়া যায় না। আলু চপ একটা পেট ব্যথা করে। চপ মেশাবো। স্টোমাক অ্যাটাক মাম্মা, স্টোমাক অ্যাটাক মানে পেটের আমার পেন হবে। স্টোমাক এক। তোমার পেন। মুড়িটা তো নরম হয়ে যাবে। খাও না, কেউ হয়ে মেশানো হয়ে গেছে। আমি তুমি তুলবে। না ফাইনালি রেডি। হ্যাঁ আমাদের মুড়ি রেডি। এবারে আমরা খাওয়া শুরু করবো, তাই তো? বিহু আর ভিডিও করা যাচ্ছে না, এবারে খেতে হবে তাড়াতাড়ি। আমার ক্যামেরা করতে করতে দেখবো যে মুড়ি নরম একেবারে ভাত হয়ে গেছে। থাকবেই না, নরম মুড়িও থাকবে না। শেষ হয়ে বাবিন দা কথা বলছে না কিন্তু, দেখ নরম মুড়িও থাকবে না। ও কিন্তু খেয়েই যাচ্ছে। ও কিন্তু আমার সঙ্গে একটা কথা বলছে না, জানে কথা বলে সময় নষ্ট করব না। আর হ্যাঁ চলে এবার চলে একটু খেয়ে নাও।
এতগুলো চিপস কে খাবে? আমার মোটকু দাদা। মোটকু দাদা। মোটকু দাদা খাবে? হ্যাঁ। মোটু আর পাতলু, এই যে মোটু পাতলু, এই আমার ললিপপ খাও। মোটু, এই মোটু আর পাতলু। হ্যাঁ তো দাঁত কই, দাঁত কই, দাঁত কই? দাঁতে ফাঁক দিতে সব বলে যাচ্ছে। মোটু আর পাতলু এখানে দুজনে ললিপপ খাচ্ছে। মোটু পাতলু ললিপপ খাওয়া কম্পিটিশন হচ্ছে, দেখি। এই কই দেখি তো ললিপপ কই? মোটু ললিপপ কই আর পাতলু ললিপপ কই? এই যে আমি এখন আমার চোখে ললিপপ খাবো। ও কি ওটা কি? আমার হাসিটাই যা গীত ঘুটে হাসি। আরেকজন দেখ না, নিজের ধান্দা আছে, দেখ সারাক্ষণ ফোন। বলে দাও। আজকের আমি বলছি যে প্লিজ ভিউয়ার্স আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব, লাইক, একটু কমেন্ট করে